হ্যালো, নমস্কার নমস্কার। হ্যালো, শুভেন্দু অধিকারী যে হঠাৎ করে আমাকে ফোন করা, মানে বুঝলাম না। হ্যালো শুভেন্দু অধিকারী, এই যে শুনছেন? হ্যালো হ্যালো, শুনছেন? জি 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 ম্যাডাম, নমস্কার নমস্কার। আরে ম্যাডাম, আমি শুনতেছি আপনি নাকি দেশে যাওয়ার চিন্তা ভাবনা বা প্ল্যান করতেছেন। কথা কি সত্য, নাকি এর আগের বারের মতো মিথ্যা? মানে বলেন এক কথা, পরে আবার যান না নাকি? না না না, পরিকল্পনা একদম সঠিক। তুমি যা শুনেছো এটা সত্য। তবে হ্যাঁ, ভিডিও দিয়ে অ্যানাউন্স করা হয়নি, এমনিতে ইমেল করে পাঠাইছিলাম গণমাধ্যমগুলোকে, বড় বড় যেগুলো রয়েছে তাদেরকে জানানো হয়েছে আর কি। বাংলাদেশের লোক কি মেনে নেবে? আমার তো মনে হয় না। তোমাকে স্যারেন্ডার করার আগেই তো বাংলাদেশের পাবলিক আটকে দেবে। আটকে দিয়ে ডাইরেক্ট কোথায় পাঠিয়ে দেবে জানো? ভগবানের কাছে। কোনো সুযোগ নেই, কোনো আপিল নেই, ডাইরেক্ট ভগবানের কাছে পৌঁছা দেবে। না, ওটাই ভালো। তারপরও যাইতে হবে আমাকে দেশে, কিন্তু তুমি যেভাবে ভয় দেখাচ্ছ, ওইভাবে ভয় দেখাইলে তো আমি এক পাও আগাইতে পারবো না। তুমি একটু সাহস দাও, বুঝছো শুভেন্দু অধিকারী? বাঙালি এর মধ্যে তুমি আছো। আমি সিস্টেমে কলকাতার ওই পাশে সাইডে তোমার জায়গা লিখে দেবো। তুমি খালি এইবার দেশে যাও, তারপর দেখো আমাদের খেলাটা কিভাবে খেলি। বাংলাদেশ পুরোটাই দখল করে নেব, পুরোটাই আমাদের রাজত্ব থাকবে। দেখি মুসলমানরা ওখানে কেমনে শান্তিতে ঘুমায়, শান্তিতে খায়। সিস্টেমে তুমি আগে যাও দেশে। দেশে যাওয়া তো বড় কথা নয় শুভেন্দু অধিকারী। দেশে গেলে জিউ জিউ কিন্তু হাতের তলাতে নিয়ে যাইতে হবে। ওখানে জনগণের হাতে যদি আমি পড়ি, তাহলে নো আপিল, ডাইরেক্ট ভগবানের কাছে। আরে আপা, এত ভয় পাইলে হবে? এত ভয় পাওয়া যাবে না তো। ভয় পাইলে জয় করতে পারবেন কেমনে? এজন্য বলি কি, আপনি করেন, তাড়াতাড়ি যান, সিস্টেমে যান, আর প্রশাসনের হাতে স্যারেন্ডার করেন, যান। স্যারেন্ডার তো করব, কিন্তু মনে মনে আবার ভয় লাগে, বুঝছো? ভয়টা এই জন্য লাগে যে আমি তো অনেক মানুষকে বিনা অপরাধে শাস্তি দিয়েছি, আয়না ঘরে রেখেছি। আমাকে ধরা পাইলে আমার কি করবে? তুমি তাদেরকে আয়না ঘরে রাখছো, ওরা তোমাকে চিরুনি ঘরে রাখবে। এটাই পার্থক্য। হয়তো ওদের চাইতে তোমার একটু শাস্তি বেশি হবে, কারণ তুমি যা করেছো তা তো কখনো জনগণ ভুলবে না, সরকার ভুলবে না। তার উপর আবার ওরে বাবা, বিএনপি সরকার। এটাই তো ভয়, বিএনপি সরকার জন্য তো ঝামেলাটা বেশি। এই যে খালেদা জিয়াকে, তারেক রহমানের মাকে ধরে কত শাস্তি দিয়েছি। এখন ওর মাকে যখন শাস্তি দিচ্ছে, ও তো জানে এখন আমার সাথে কি করবে। তোমার সাথে আর কি করবে জানো? তোমাকে চিরুনি ঘরে রেখে দেবে, শাস্তি দেবে, সমস্যা নাই। তোমাকে কিন্তু উপরে পাঠাবে না সহজে, প্রশাসনের হাতে পড়লে। কিন্তু জনগণের হাতে পড়া যাবে না। জনগণের হাতে পড়লে ওখানে কোনো আপিল চলবে না, বুঝছো? না, এটাই তো ভয়। এই ভয়ে তো আমি দেশে যাইতে পারতেছি না। কি যে করব, আমার মাথা নষ্ট। আমি একবার করে যাইতে চাই, একবার করে যাইতে চাই না, বুঝছো? ভয়ে 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 ভয়ে। এত ভয় করলে তো চলবে না। ভয় করলে তো তুমি জয় পাবা না, বুঝো নাই? ক্ষমতা পাইতে গেলে, আবার ক্ষমতায় বসতে গেলে তোমাকে ভয়কে জয় করতে হবে। আর ভয়কে জয় না করতে পারলে ইন্ডিয়াতে আসো, ইন্ডিয়াতেই থাকো, ওখানে মরার দরকার নেই যাওয়ার। সেটাই ভাবতেছি। মনে হয় যে আমি আর আমার কথা রাখতে পারবো না, কারণ একবার যাইতে চাই, আর একবার ভাবি জনগণের যে আকৃতি হয়েছে, জনগণ যেভাবে আমার উপর ক্ষেপে আছে, দেশে ঢুকতেই মনে হয় দেবে না। হ্যাঁ, সেটাই তো বললাম। তুমি একটা জিনিস করতে পারো, স্যারেন্ডার করার জন্য বাংলাদেশের প্রশাসনকে ডাকতে পারো। তুমি ইন্ডিয়াতে স্যারেন্ডার করতে পারো, যাতে প্রশাসনের হাত থেকেই তুমি যা ডাইরেক্ট জেলের মধ্যে থাকতে পারো। আর এই বিমানবন্দরের মধ্যে গেলে অট্টে আটকে দিবে তোমাকে জনগণ। না, মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। কি যে করব আর কি যে না করব, চিন্তায় বাঁচি না। ওরে আল্লাহ, কি করি আমি? কেন যে আমি জনগণের সাথে লাগতে গেলাম? আজকে না লাগলে আমি সুষ্ঠুভাবে থাকতাম। এটাই তো বলেছি, আসল সম্পদ জনগণ, আসল পাওয়ারফুল লোক জনগণ। জনগণের সাথে আর যাই করো, কখনো লাগতে যেও না, তাহলে দুর্দশার শেষ নাই। এখন তুমি আশা করি বুঝতে পেরেছো, তুমি যা করেছো তা অন্যায় ছিল।